যা সব রকম সকম ওর, এত অসভ্যতা শ্বশুর বাড়ির লোকেরা আর কতদিনই বা সহ্য করবে। শ্বশুর বাড়ি থেকে মোটেও আমাকে তাড়িয়ে দেয়নি গো, আমি নিজে নিজেই হেঁটে চলে এসেছি। জানেন যেন আমি একটা অচুত্ত মানুষ না, হয়তো আমাকে কে দেখাশোনা করবে শুনি। হ্যাঁ আরে শোনো, মল্লিক কাকমা তোমার সঙ্গে কথা কইতে এসেছেন, দেখা করতে এসেছেন। তুমি প্রণাম করেছো কি? বলে না দিলে কিচ্ছুটি শিখবে নিকো। হ্যাঁ থাক মা, ভালো থাকো মা, সুস্থ থাকো মা। আরে কবে থেকে তো তোমাদের বাড়িতে আসবো মনে করছি। আরে ওই দিন যে তোমাদের বাড়ি পুলিশ এলো, ছাদ থেকে তো সব দেখি। আমি আমার স্বামীকে বললাম যে আমি একবার যাই, আমার স্বামী বললো যে না যেও না। আরে বাঘের ছুলে 18 গা আর পুলিশ ছুলে না জানি কত গা, এলুম না। হ্যাঁ গো, তোমাদের এই সব সেদিনের ঝামেলা টামেলা মিটেছে তো? মিটেছে, সব মিটেছে। ঝামেলা না মিললে তোমরা যেন কত আসছে বাপু। তোমরা যা সুবিধাবাদী স্বার্থপরের দল, তোমাদেরকে চিনি নি, হারে হারে চিনি। হ্যাঁ, তোমাদের ঝাড়কে না হারে হারে চিনি। তোমাকে কতবার বলেছি না মোটে মুখ চালাবি নি, মোটে কথা কানে যায়নি না, মোটে কথা কানে যায়। ঘামে যাবে, মুখ বন্ধ করে দেবো। ওকে বকো না দিদি, ওর কি দোষ বলো? ও তো একটা হাবা বোয়া মেয়ে ছাড়া আর কিছু নয়। আরে বাড়িতে তোমরা সব আলোচনা করো, সেটাই তো শুনেছে তাই বলছি। না মরছিনি, বিশেষ করে দিদি মরছিনি। থাক দিদি, সবই আমরা জানি, সবই আমরা বুঝি, আমরা অন্যের খবরও রাখি। তাই বলে কারুর বাড়ির কেলেঙ্কারি নিয়ে আমি অত মাথা ঘামাই না। যাকগে, যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে প্রতিবারের মতন এবারও ষষ্ঠীর দিন আমি ওদের দুপুরবেলায় খাওয়াবো। তা তুমি আর তোমার মেজো বৌমা এবং বড় বৌমাকে সঙ্গে করে নিয়ে দুপুরবেলায় ষষ্ঠীর দিন আমার বাড়ি যেও। এ আবার কেমন ধরনের নেমটো ছিড়ি বাপু? হ্যাঁ, ঘর ঝেঁটতে সবাইকে নেমটো করছো, বড় বৌদিকে দিতে বলছো, মেজো বৌদিকে দিতে বলছো। আমিও তো ছোট, আমি যে সামনেটা বসে আছি, আমাকে একবার বলতে ইচ্ছে করছে না কো? আমি জানি ষষ্ঠীর দিন তোমাদের বাড়িতে লুচি হয়, ছোটবেলায় কত গিয়ে খেয়েছি বাবা। ঘিয়ের লুচি ছাড়া বাড়িতে তোমাদের ঘিয়ের গন্ধে ফেলে যায়, কি মজা। আমিও যাবো খেতে। হ্যাঁ পারি, তুমি কি কোনোদিন ঘিয়ে ভাজা লুচি খাওনি? বুঝি লুচি খাওনি, এমন হ্যাংলা পোনা করছো। হ্যাঁ গো ভাই, যা বলেছো ঠিক আছে, আমি যাবো খন, ষষ্ঠীর দিনে আমি যাবো খন। হ্যাঁ, সবাইকে নিয়ে যাবো খন। সে বলার কি আছে, আমি তো প্রত্যেক বছরই যাই, সে না বললে আমি যেহেতু। শোন পারি, তুই যখন নিজের মুখে আমার কাছে নেমন্তন্ন খেতে চেয়েছিস, তোর খাবারটা তোর মা বৌদিদের সঙ্গে আমি পাঠিয়ে দেবো। আর বাড়িতে আমি তোকে যেতে বললুম না বলে তুই কিন্তু মনে করিস না কিছু বাপু। কেন গা, পাড়া ঝেঁটতে তো সবাই তোমাদের বাড়িতে গিয়ে খাবে, আমি গেলে কি দোষ? না রে মা, ওই দিন যারা আসে না তারা হচ্ছে এও। আর এও মানে কি বলতো, যাদের বিয়ে হয়েছে। কিন্তু শুধু বিয়ে হলেই হবে না, তাদের ছেলে পুলেও হতে হবে। তাহলে কি হবে বলতো, মা ষষ্ঠী খুব রেগে যাবে। শেষকালে নিয়ম ভেঙে মা ষষ্ঠীর কোপে পড়ি আর কি। আরে তুইও তো এও, কিন্তু তোর তো কোনো ছেলে পুলে হয়নি, তুই তো একটা বাজা। আচ্ছা আসি রে। ও মল্লিক কাকি, বাজা মানে কি গো? আরে বাজা মানে হচ্ছে যাদের ছেলে পুলে হয় না। আর এই বাজাদের না কোনো শুভ কাজে যেতে নেই, শুভ কাজে যাওয়া বারণ আছে। যাই, কর্তাকে আবার গিয়ে এখন চা করে দিতে হবে, ভাল লাগে না। কি হলো, কাঁদছো কেন? আমাকে বাজা কেন বললো বলে দেখিনি? হ্যাঁ ও মা, আমার তো সত্যি ছেলে পুলে নেই গো, তাইলে আমি বাজা গো মা? হ্যাঁ, তাইলে আমাকে কোনো শুভ কাজে যেতে নেই গো? আমার মুখখানা দেখলে লোকের অকল্যাণ হবে। এই দেখো দেখিনি, সে মল্লিক কি না কি বলে গেল, সেই ধরে তুমি বসে আছো। হ্যাঁ, ওই যে তুমি আসা মাত্র ক্যাটর করে কথা শোনালে ওনাকে, ওই জন্যই তো যাওয়ার সময় তিনিও 4 দিন মন্দ কথা তোমাকে শুনিয়ে গেল। ওই জন্য তো পাড়ার কেউ তার সঙ্গে মুখ লাগে না। আর তোমারও দোষ আছে, বলো তো, তোমারও দোষ আছে।
কেন তুমি অতগুলো কথা শোনাতে গেলে বলো দেখি না? আমরা কোনোদিন কিছু বলেছি তোমাকে কোনোদিন কিছু বলেছি? কিন্তু ও তো সত্যি কথাই বলেছে, সত্যি সত্যিই তো আমার ছেলে পুলে নেই কো, তার মানে তো আমি বাজাই হলুম। ওই আমার পাড়ি রানী কোথায়? হ্যাঁ, এই যে পুজোর জামা কে দেখবে? আমি দুটো জামা এনেছি, বুঝলে? আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো দেখো দেখো। আমার 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 পুজোর জামা লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। কেন? ও স্যার, চুপ। ও স্যার, স্যার একটা সত্যি কথা বলবে তুমি? বলো। আমি বাজা গো। কি? দেখো না, আমার মেয়ে হয়েছে সেই রকম। কাকে কান নিয়ে গেল কেউ একজন বললো, আর অমনি পেছু পেছু সে কাকের পিছনে ছুটলো। নাও এবারে ঠালা সামলাও, আমার নিচে রাজ্যে অনেক কাজ পড়ে আছে, আমি চললুম। ও স্যার, কি হয়েছে পারি? ও স্যার, স্যার আমার একদিনেও কেন ছেলে পুলে হলুনি? হ্যাঁ, আমি কি বাঁচা বলো? আমাকে দেখে যাত্রা করলে নাকি অকল্যাণ হয়? হ্যাঁ গো, সব উগাস কথাবার্তা তোমাকে কে বলেছে পারি? আগে বলো সত্যি কিনা। তার আগে বলো, কে তোমাকে এইসব কথাবার্তা বলেছে? কে? মানুষ কখনো অশুভ হতে পারে? যার মন ভালো, যে মনে মনে ভালো চিন্তা করে, সেই শুভ পারি, সেই সবার পক্ষে কল্যাণকর। আর কখনো যেন এই সমস্ত আজে বাজে কথা তোমার মুখে না শুনি, এর জন্য তো মন খারাপ করে। তাহলে মল্লিক কাকে কেন আমাকে কেমন করে বললো? ভুল বলেছে, ও জানে না তাই বলেছে। আচ্ছা, আমি কখনো তোমাকে এই কথা বলেছি পারি? কখনো বলেছি? তাইলে আমার ছেলে পুলে হোক, ছেলে পুলে কেন হয়নি বলো? বলে যাও, সবারই তো ছেলে পুলে আছে স্যার, আমার কেন নেই বলো? না 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 না, শুধু আদর করলে হবে না, আমাকে বলো আমার ছেলে পুলে কবে হবে, আগে বলো ছেলে পুলে। কি হলো স্যার বলো? ও স্যার, আচ্ছা পারি, তুমি তো নিজেই নিজের কাজ সামলাতে পারো না, তোমার কাজ অন্য লোককে করে দিতে হয়, তার জন্য তোমার কত কষ্ট হয় বলো? আচ্ছা, এরপর যদি ছেলে পুলে হয়, তাদের কাজগুলো কে করে দেবে? হ্যাঁ, তুমি করে দেবে কেন? তুমি পারবে না, এই কারণে আমার সারা জীবন ছেলে পুলে হবে না বলো? এই কারণে লোকে আমাকে বাঁচা বলে ডাকবে স্যার। না 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 বাবু, তা হবে না, তুমি যেখান থেকে পারো আমাকে ছেলে পুলে এনে দাও, যেখান থেকে পারো আমাকে ছেলে পুলে এনে দাও। আমার তো শুধু হাতটা কাজ করে দেখো, দাদা দিয়ে তো আমি একটা একটু করে কাজ করতে পারি, আমি সেটা দিয়েই ছেলেকে এমন করে খুব পাবো, খাবো, যখন পারো আমি সমস্ত আমি ঠিক বুঝে যাবে, মার পাঁচজনের মতো দেখো মা দেখতে কাজ করে দেখো, ঠিক বুঝে যাবে, সেই কারণে আমার ছেলে বলে হবে না। তোমার ইচ্ছে করে না বলো, আমাদের একটা ছেলে বা মেয়ে হবে, আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাবা বলে ডাকবে, আমাদের কত আনন্দ হবে তখন আমাকে কেউ মজা বলবে দেখো। আমার ইচ্ছেগুলো কোনো দিদিকে ঠাকুর মনে পূর্ণ করা যাবে না বলে? কত মানুষের তো কত ইচ্ছে হয় বলা যায়, আমার ইচ্ছেগুলো কি ইচ্ছে